Hey, this is your boy Dipto and আজকে ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে Shutterstock-এ ফাইল আপলোড করা যেতে পারে। তো আপনারা জানেন Shutterstock খুব ভালো মানের একটি ওয়েবসাইট যেখান থেকে ভালো একটা সেল জেনারেট করা যেতে পারে প্যাসিভলি। তো চলুন আমরা শিখি কিভাবে আপলোড করা যেতে পারে। ফার্স্টলি লগইন করার পর আপনি আপনার প্রোফাইল ড্যাশবোর্ড থেকে আপলোড ইমেজ অথবা পোর্টফোলিও থেকে আপলোডে ক্লিক করুন। দেন সাবমিট পেজে আপনাকে রিলোড করা হবে। তারপর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো ওখানে দেখুন লেখা আছে আপনি এখন থেকে জেপিজির বদলে ইপিএস সাবমিট করতে পারেন। তো ইপিএসের ফাইল অবশ্যই 4 MBর অধিক হতে হবে, আদারওয়াইজ যোগ্য হবে না। তো চলুন আমরা আমাদের ফাইলগুলো সাবমিট করি। তো আমরা প্রথমটি সাবমিট করলাম, দেন দ্বিতীয়টি, এরপর 3 নম্বরটি, তারপর পরবর্তী 2টা। তো আপলোড হতে একটু ধীরগতি, বাট আপলোড শেষ হওয়ার পর এখানে নেক্সট বাটন উঠবে। So after upload, then choose the image or file. এখানে ডিসক্রিপশনে আপনার ফাইলের নাম, এটা আপনার টাইটেল হবে। তো এখানে যেহেতু অ্যাবস্ট্রাক্ট লোগো, তো আমি অ্যাবস্ট্রাক্ট দিয়ে শুরু করছি। তো আমি ফাইলের ডিসক্রিপশনগুলো তারপর আপনাদের কাছে ফিরে আসছে। তো এতক্ষণ আমরা ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো সবগুলা ডিসক্রিপশন, ক্যাটাগরি চুজ এবং কিওয়ার্ড এর পর আমরা সবগুলাকে সিলেক্ট করে দেন সাবমিট বাটনে ক্লিক করি। Shutterstock মূলত 5 দিনের রিভিউতে নেয়। তো বেসিক্যালি এখানে 4 দিনের মধ্যে তারা আপনার ফাইলটা অ্যাপ্রুভ অথবা ডিক্লাইন করে দেবে। তো এইভাবেই সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলগুলো Shutterstock-এ আপলোড করতে পারেন। ধন্যবাদ। দীপ্ত ডিজাইনের সাথেই থাকবেন নতুন ভিডিওর জন্য।
লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ।